বেলুন ব্রেকআপ। কি করলে তুমি এটা? মা হাত থেকে প্রসাদটা পড়ে গেল, সকাল থেকে একটার পর একটা অমঙ্গল হয়ে যাচ্ছে তোমাকে। আলো, আমি কিন্তু তোমাকে শুধুই চমকে দিতে চেয়েছিলাম, আর কিছু না। তুমি তুমি এরকম ভাবে রিয়াক্ট করছো কেন? তোমাকে তোমাকে তখন থেকে বলছি, আমার সকাল থেকে একটার পর একটা অমঙ্গল হয়ে চলেছে। আমার কোনো কথা গুরুত্বই নেই, তুমি শুধু নিজের দিকটা ভাবো। ভয় করছে আমার। তুমি এরকম ভাবে কথা কেন বলছো আলো? আমি তো জাস্ট সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তোমার, আর কিচ্ছু না। বিশ্বাস করো, এত সুপারস্টিশন কেন তোমার? হ্যালো, শোনো, আমার অফিসেও তো প্রচুর ঝামেলা হয়, ঝামেলা চলছেও এখন। আমি কি সেই ঝামেলার কথা তোমাকে কখনো বুঝতে দিয়েছি? দিইনি তো। তোমার কথাগুলোর গুরুত্ব দিয়ে আমি যদি অস্থির অস্থির করতাম তোমার মতো, সেটা কি ভালো হতো? মানে তাতে কি কোনো লাভ হতো? এত কুসংস্কার আচ্ছন্ন হয় না আলো। আলো, একবার একটু এ কি, এটা হলো কি করে? দিদি ভাই দেখো না, দিদি ভাই দেখো, আমি ওকে না কতবার বোঝাবার চেষ্টা করছি, ও কিছুতেই আমার কথাটা বুঝতে চাইছে না। সকাল থেকে একটার পর একটা অঘটন ঘটে চলেছে, আর এখন দেখো আমার হাত থেকে ওই ঠাকুরের ডালাটা পড়ে গেল, আর সবকিছু কেমন উলট পালট হচ্ছে না। ইচ্ছেটাও না কেমন পাল্টে গেল। আবার সেই এক কথা আলো। ইচ্ছে ইচ্ছে কি হচ্ছে? বড়বৌদি, আমি তোমাকে সব বলছি। না, এটা না ঠিক হলো না, জানো তো। আলো, আমি জায়গাটা পরিষ্কার করব। কি হলো ছোট্ট ঠাকুরপো? ইচ্ছে কি করেছে? আলো এরকম করছে, কি হয়েছে বলো তো আমায়? এই কি ব্যাপার তোরা? আমার রং পেন্সিল নিয়েছিস কেন? চল ফেরত দে। না ছাড়ো, আমি কিন্তু মাকে ডেকে নেব। হ্যাঁ, নালিশ করবি তুই? তোর সাহস তো কম না। হ্যাঁ, আমার জিনিস নিয়েছিস যখন আমার নামে নালিশ কর। কি এঁকেছিস দেখা? চল। না আরে দেখা, কি হলো? আমায় দেখা। না দেখাবো না। তুমি তাহলে আমাকে কাতুকুতু কেন দিলে? আচ্ছা সরি, এবার দেখা প্লিজ। ও বাবা, তুই তো দেখছি আমার থেকেও ভালো ছবি আঁকিস। হ্যাঁ, কিন্তু একটা প্রবলেম আছে। ওই ছবিতে একজন মিসিং। কি? না মানে এই ছবিটায় সব ঠিক আছে এমনিতে, কিন্তু ওখানে একজন মিসিং। কি? সবাই তো আছে, আমি মার বাবাই, কে মিসিং? না না, সবাই আছে, তুই, বাবাই, মা, কিন্তু শুধু একটা জায়গা ফাঁকা দরকার যেখানে তোর ওই ছোট ভাই বা বোন যে আসবে। না, কেউ আসবে না, শুধু আমি মার বাবাই থাকবো, কেউ আসবে না। তাহলে মার বাবা আমাকে আর ভালোবাসবে না। আরে না, সেটা আমি বলছি না, আমি বলছি এই একাটাই ঠিক, আমি মার বাবাই থাকবো, আর কেউ না, কেউ না। বলছি কি, তুই চিন্তা করিস না, বুঝলি? ও বাচ্চা মানুষ তো, ওকে একটু বোঝালেই হয়ে যাবে। তবে বোঝানোটা এখন থেকেই শুরু করা উচিত। মানে ব্যাপারটা হাতের বাইরে চলে যাওয়ার আগেই এই ভাই বোনের কনসেপ্ট ওর কাছে ক্লিয়ার হওয়া উচিত, বুঝলি? কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, ওর মাথায় কিভাবে ঢুকলো বলতো যে
ভাই বোন আসলে নাকি তোরা ওকে ভালোবাসবি। মেজদা, আমি বেশ বুঝতে পারছি ওকে না কেউ ইচ্ছে করে এগুলো শেখাচ্ছে। হ্যাঁ, সে হতেও পারে, বাচ্চা মানুষ কোথায় কি শুনেছে। ও বাচ্চা বলে তো ভয়টা আরো বেশি। বাচ্চাদের মনের মধ্যে কিছু যদি একটা বসে যায় না, সেটা বের করা খুব মুশকিল। আমি বেশ বুঝতে পারছি কেউ কেউ আমার সর্বনাশ করতে চাইছে। সুহানি, এটা সুহানির কাজ। ও আমাকে বলেছিল মেজদা, ও আমার সর্বস্ব কেড়ে নিয়ে আমাকে একেবারে নিঃস্ব করে দেবে। এটা ওর কাজ, ওর কাজ এটা। হ্যাঁ, কিন্তু সুহানি তো আমাদের চারপাশে নেই, ও ইচ্ছে অব্দি পৌঁছবে কি করে? মেজদা, ওর নামটা বাদ দিয়ে তো আর কোনো নাম ওর মাথায় আসছে না। কে আর কে হতে পারে আপনি বলুন তো? ও ছাড়া কেউ না, আর কে হতে পারে? কি হয়েছে আলো? শরীর খারাপ লাগছে নাকি তোমার? হ্যাঁ, উঠে বসলে কেন? ইচ্ছে কোথায়? আলো, ইচ্ছে তো তোমাকে বলেই গেল যে ও পিপির সঙ্গে শোবে। ও আর অর্ক মিলে পিপি নাকি ওদেরকে ভূতের গল্প শোনাবে নাকি। কি হলো? বলে গেছিল না, চুটকির কাছে শোবে বলে গেছিল। আলো, এইভাবে সারাক্ষণ মেয়ের কথা ভাবতে ভাবতে একদিন তুমি পাগল হয়ে যাবে। দেখো, তোমার তো এখন কোনো ব্যাপারই দুশ্চিন্তা করা উচিত নয়, কিন্তু কে কার কথা শোনে? সারাক্ষণ খালি আজে বাজে চিন্তা করবে, আর ভালো লাগে না। ঘুমের ঘোরে না আমি কি সব দেখলাম। আচ্ছা, ঘুমের ঘোরেই তো দেখেছো। আলো, আমি তোমার মাথায় হাত বলে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো, ঘুম এসে যাবে। ঘুম আসবে না। আমি বারবার ওই জিনিসগুলো চোখের সামনে ভেসে উঠছে। ঘুম আসবে না। আলো, স্বপ্নই তো ছিল সেগুলো। তুমি সারাদিন ধরে আজে বাজে চিন্তা করবে, রাত্রেবেলা সেগুলোতে স্বপ্নে দেখবে। কাছে এসো। আলো, কেন এত ছেলে মানুষই করছো তুমি? হ্যাঁ, ভয় পাচ্ছ কেন এত? আলো, স্বপ্ন তো স্বপ্নই হয়, বাস্তবের সঙ্গে তার কোনো মিল থাকে না। এই স্বপ্নটা আমি আর পাঁচটা স্বপ্নের মতন ভুলে যেতে পারছি না। খুব ভয় করছে আমার। আমার আশেপাশে যা ঘটছে আমাকে বোঝাতে চাইছে যে একটা বড় বিপদ, একটা বড় বিপদ, বড় বিপদ। শোনো, বিপদ কি করে আসবে? কি করে আসবে বিপদ? আমরা সবাই আছি না? সৌরভ, মৈত্র বাড়ির সবাই সেই বিপদকে ভাগিয়ে দেবো, কিচ্ছু হবে না। এটা মজা নয় সৌরভ, আমার খুব ভয় করছে, খুব ভয় করছে। আমার বারবার মনে হচ্ছে আমার সবকিছু কেউ কেড়ে নেবে, সর্বস্ব চলে যাবে। আমার কাছ থেকে সবকিছু কেউ কেড়ে নেবে, সবকিছু চার কেন হয়ে যাবে। কেন কেন এরকমটা মনে হচ্ছে বলো তো? কেন মনে হচ্ছে এরকম? বলো না, বলো।